উত্তর দিনাজপুর মানে বারবার তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব যেটা প্রকাশ্যে এসেছিল, কিন্তু করিম চৌধুরী তিনিও বারবার বিস্ফোরণ। এবারে লোকসভা ভোট কি করে আপনারা সামাল দেবেন? আজকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই। নাম্বার ওয়ান, কানাডা আমাদের জেলার অভিভাবক, করিম সাহেব আমাদের জেলার সব থেকে সিনিয়র মোস্ট লিডার, যাকে আমরা গার্জেন মনে করি। মাঝখানে আমরা সবাই প্রার্থী ছিলাম, রেসে আমরা ছিলাম। দল যাকে ফাইনাল করেছে তাকে আমরা সাপোর্ট করে দিদির আদেশ মানে অভিষেক ব্যানার্জির নির্দেশ মানে আমরা মাঠে নেমে গেছি। আর মাঠে যখন নেমে আমরা গিয়েছি, আমরা আমাদের এই সিটটা আমরা এবার জিতাই নিয়ে আসবোই, না নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। এখানে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে নিচুতলার কর্মীদেরকে এই ধরনের বার্তা দিতে হচ্ছে, এমএলএ মন্ত্রী না, কে বা কি বার্তা দিল? বার্তা দিল ভোটটা না, একসঙ্গে তো সবাই আমরা, ভাই তোমরা মিডিয়াগুলো এসছো, সবাই তোমরা একসঙ্গে চলার তো চেষ্টা করছো। এখনো একটা যদি টেরামেরা হয়ে যায়, তোমাদের বলবো ভাই একটু সাইড করে দাও তোমরা একটা। 2 নম্বর, আজকে আমার প্রশ্ন এটা হচ্ছে, আমরা অনেক এগিয়ে গেছি। প্রার্থীর লিস্ট কবে হয়েছে? 10 তারিখে। কে করলেন ডিক্লেয়ার? দিদি আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, ব্রিগেডের ময়দানে 20 লক্ষ মানুষের আগে। আর 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ আজকে হয়ে গেল। বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না, সিপিএম করে জোট করতে পারছে না কাকে প্রার্থী করবে। 3 নম্বর, এনআরসি আর সিএর এখন কেন নোটিশ করা হলো, কি জন্য? আপনারা বিজেপি প্রার্থীকে জিজ্ঞাসা করুন, যে প্রার্থী হবে উন্নয়ন তো কিছু করেনি, রিপোর্ট কার্ড দিতে পারেনি। কে বলবে? দেবশ্রী রায় চৌধুরী বলতে পারবে এই 5 বছরে কি করেছি? গতকালকে সন্ধ্যাবেলাও কানাইয়ালাল পন্থী তারা বলছেন বিস্ফোরক কথা বলছেন। না, কোনো কানাডার পন্থী নাই আমাদের জেলাতে, কোনো রব্বানি পন্থী নাই, কোনো কৃষ্ণ কল্যাণী পন্থী নাই। আমাদের একটাই পন্থী আছে। এখন একটু আগে আমাদের প্রার্থী বললেন মমতা ব্যানার্জি পন্থী। বলছে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কৃষ্ণ কল্যাণীকে করা হলো, কানাইয়া পন্থীরা বলছে যে যোগ্য না, ভুল কথা যারা বলছে তারা বায়াসলি বলছে। তাদের আমি তো চিনি না কাউকে, এরকম কোনো নেতৃত্ব না 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 দল ব্যবস্থা নিশ্চয় নিবে। যদি এরকম কেউ কথা বলবে, দল এগেনস্টে কথা বলবে। কি ব্যবস্থা নেবেন? আমরা দেখবো আগে, ওর আগে বুঝানোর চেষ্টা করবো। তার যদি না বোঝে তারপর দেখবো আমরা আগে। সব থেকে বড় ব্যাপার, একটা কেউ বললো ওটা তোমরা ধরে দিচ্ছ, কিন্তু বিজেপি যে দণ্ড চলছে, প্রার্থী করতে পারছে না, এটা বলছো না। কংগ্রেস সিপিএম এর জোট চলছে এখন, ভিক্টর ভার্সেস দীপাদাস মুন্সি, এটা বলছো না। গৌতম পাল বারবার বলছেন যে কানাইয়াদের মন খারাপ হওয়ার কোনো বিষয় নেই। দেখো, একটা স্বাভাবিক ব্যাপার। আমাদের উনি জেলা প্রেসিডেন্ট, সব থেকে বেশি এই মঞ্চে সিনিয়র উনি বয়সে, উনি প্রার্থী ছিলেন, পাননি। এটা তো স্বাভাবিক। আমারও একটা সিম্পেথি হবে ওনার জন্য, সবারই সিম্পেথি হবে। দলের মধ্যে কোথাও কি বিশ্বাসঘাতকতার ইঙ্গিত? না না না, কোনোদিনে আমাদের দল বিশ্বাস কেউ করতে পারবে না। আর সব থেকে বড় ব্যাপার, এটা শিক্ষা মনে রাখবে, যেটা বললো কৃষ্ণ কল্যাণী, আমাদের এখন একটা রিং, আমি 2021-এ এখানেই বলেছিলাম যে সিপিএম কংগ্রেস নীল হয়ে যাবে। নীল হয়েছে? একটা বিধানসভা জিততে পেরেছে? যারা শক্তিশালী আছে তারাই ময়দানে থাকে। আর আমাদের ভোট কার সঙ্গে আমাদের কন্টেস্ট হবে? বিজেপির সঙ্গে। মানুষ ভোট দেয় 2টা লোককে, একটা লোক যে জিতবে তাকে, যে জিতা আছে তাকে দেয় ভোট, একটা যে জিতার সম্ভাবনা আছে ওকে দেয়। তো তৃতীয় ব্যক্তি তো এখানে নেই। কংগ্রেস সিপিএম কে ভোটটা দিয়ে লোক নষ্ট করবে না। আর এবার কংগ্রেস সিপিএম কে কেউ ভোটও দিবে না, ওরা ম্যানেজ মাস্টার আছে, ম্যানেজ করে আছে। থ্যাংক ইউ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।